আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো দ্য ব্রিক, মানে ইট। ব্রিকের বাংলা হলো ইট, আর এই গল্পটির নামটা হলো ব্রিক, মানে ইট। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে, এ ম্যান ওয়াজ স্পিডিং থ্রু, খুব তাড়াতাড়ি যাচ্ছিল। ওয়েন, যখন, সাডেনলি, হঠাৎ, এ ব্রিক কেম আউট, একটা ইট এসছিল, অফ নো ওয়ের, কোথা থেকে এসছিল, অ্যান্ড হিট হিজ কার, এবং তার গাড়িতে আঘাত করেছিল। অজানা কোথা থেকে এসছিল এবং তার গাড়িতে আঘাত করেছিল। দ্য ম্যান ওয়াজ শকড, সে মানুষটি কি হয়েছিল? হতবাক হয়ে গেছিল। হি স্টপড হিজ কার, সে থামিয়েছিল তার গাড়িটি। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল, এ বয়, একটা ছেলেকে, স্ট্যান্ডিং নিয়ার বাই, সেখানে কাছাকাছি দাঁড়িয়েছিল। ক্যান ইউ টেল মি হু থ্রু দ্য ব্রিক, তুমি কি বলতে পারো যে কে এই ইটটা ছুঁড়ে মেরেছিল? দ্য বয় রিপ্লাইড, সে ছেলেটি উত্তর দিয়েছিল, আই ডিড, আমি মেরেছি বা আমি করেছি। দ্য ম্যান ওয়াজ স্টান্ড, সেই মানুষটা তখন হতবাক হয়ে গেছিল। এখানে ওয়ান্স আপন এ টাইম, এটা একটা ফ্রেজ। এ ম্যান ওয়াজ স্প্রেডিং থ্রু, ওয়াজ অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের। এ ম্যান ওয়াজ স্পিডিং থ্রু, এখানে ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, আর স্পিড হলো ভার্ব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এখানে মেনের আগে কি আছে? ইনডিফিনিট আর্টিকেল এ আছে। ওয়েন সাডেনলি এ ব্রিক কেম আউট, ব্রিকের আগে এ ইনডিফিনিট আর্টিকেল আছে, আর কেম আউট, এখানে এটা একটা ফ্রেজাল ভার্ব, কাম আউট থেকে আসছে, কেম আউট ভার্ব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে এই সেন্টেন্সটা। অফ নো ওয়ের, মানে কোথা থেকে, কোথা থেকে এমনিতে এর অর্থ হলো, মানে এখানে এই লাইনের মধ্যে এটাই আমরা ধরবো যে এটার অর্থ হবে একটা ইট এসছিল কোথা থেকে, কোথা থেকে একটা ইট এসছিল, অ্যান্ড হিট হিজ কার, এবং তার গাড়িতে আঘাত করেছিল। এখানে আমরা পেয়ে গেছি যে এটা ভার্ব নাম্বার টুতে আছে মূল ভাবটা, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য ম্যান ওয়াজ শকড, ওয়াজ অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে, আর মূল ভাবটা ভার্ব নাম্বার টুতে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে। হি স্টপড, সে থামিয়েছিল, হিজ কার, তার গাড়িটা সে থামিয়েছিল। অ্যান্ড আস্কড, এখানে মূল ভাবটা স্টপ ভার্ব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, আবার এখানেও আক্স থেকে আসছে, আক্সড ভার্ব নাম্বার টুতে আছে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এই সেন্টেন্সটা। এখানে ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা রিপোর্টিং স্পিচ। ক্যান ইউ টেল মি হু থ্রু দ্য ব্রিক, কোয়েশ্চেন মার্কও আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ক্যান হলো প্রেজেন্ট ফর্ম, তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে দ্য বয় রিপ্লাইড, আই ডিড, ছেলেটি উত্তর দিয়েছিল, এখানে রিপ্লাই থেকে আসছে, রিপ্লাই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর আই ডিড, মানে এটা উইদিন ইনভাইটেড কমার ভেতর আছে, রিপোর্টিং স্পিচ, তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, ডু থেকে আসছে ডিড, তো এটাও সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তারপর আছে দি ম্যান ওয়াজ স্টান্ড, এখানে ওয়াজ পাস্ট টেন্সের অক্সিলারি ভাব, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, স্টান্ড থেকে আসছে স্টান্ড, তো এটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। দি বয় এক্সপ্লেইনড, I had been begging people to stop for help, but no one stopped. সেই ছেলেটি বর্ণনা করে বলেছিল, I had been
বেগিং পিপল, আমি মানুষের কাছে ভিক্ষা যাচ্ছিলাম বা প্রার্থনা করছিলাম। কিসের জন্য? টু স্টপ ফর হেল্প, থামার জন্য, থেমে সাহায্য করার জন্য। বাট কিন্তু নো ওয়ান স্টপড, কিন্তু কেউই থামেনি। মাই ব্রাদার হ্যাড ফলেন আউট অফ হিজ হুইল চেয়ার, মাই ব্রাদার মানে আমার ভাই, হ্যাড ফলেন আউট মানে পড়ে গিয়েছিল, অফ হিজ হুইল চেয়ার মানে তার হুইল চেয়ার, যেটা যারা হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ার, যেটাতে করে মানে সেই চেয়ারটাকে ধাক্কা দিয়ে চালানো যায়, তাকেই বলে হুইল চেয়ার। তো সেই হুইল চেয়ারটার থেকে তার ভাই পড়ে গিয়েছিল। অ্যান্ড আই কুডন্ট লিফট হিম আপ, এবং তাকে আমি উঠাতে পারছিলাম না। উড ইউ প্লিজ, অনুগ্রহ করে তুমি বা আপনি, হেল্প মি, সাহায্য করবেন আমাকে, গেট হিম ব্যাক, তাকে ফিরিয়ে নিতে। কোথায়? ইনটু হিজ চেয়ার, ইনটু হিজ হুইল চেয়ার, তার সেই হুইল চেয়ারে নিয়ে যেতে আপনি আমাকে সাহায্য করবেন। এখানে দি বয় এক্সপ্লেইন, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইউনিট টেন্স। আর আই হ্যাড বিন বেগিং, এখানে ইনভাইটেড কমার ভেতর এই সেন্টেন্সটা আছে, এখানে ইনভাইটেড কমার এখানে এসে শেষ হয়েছে। অনেকগুলো সেন্টেন্স আছে, তার মধ্যে একটা সেন্টেন্স হলো এখানে অক্সিলারি ভাব হ্যাড বিন আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে আছে আবার হ্যাড ফলেন, এটাও পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এটাও এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে আছে আই কুডন্ট লিফট হিম আপ। প্রথমত কুডন্টটা হলো এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে কুড নট। তো এটা পাস্ট টেন্সে আছে, ক্যান থেকে এসছে কুড। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সে এই পোর্শনটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। তারপর আছে উড ইউ প্লিজ হেল্প মি গেট হিম ব্যাক ইনটু হিজ হুইল চেয়ার, এটা তুমি কি অনুগ্রহ করে সাহায্য করবে আমাকে তাকে ফিরিয়ে নিতে। তো এই সেন্টেন্সটা কী হবে? এটা একটা কন্ডিশনাল টেন্স, এইটা এক্সপ্রেস করছে পসিবিলিটিস। এটা পসিবিলিটিস হলো নিয়ার ফিউচার, তো এটা কন্ডিশনাল টেন্স, আবার নিয়ার ফিউচারের পসিবিলিটিস এক্সপ্রেস করছে। Moved beyond words, the man hurriedly lifted the brother back into the wheelchair. Moved beyond words, কথাটা শেষ না হতেই কি, the man hurriedly, খুব তাড়াতাড়ি, lifted, উঠিয়েছিল, the brother, সেই ভাইকে, and lifted the brother back into the wheelchair, উঠিয়ে সেই ভাইটাকে কি করেছিল? ব্যাক ফিরিয়ে দিয়েছিল, ইনটু দ্য হুইল চেয়ার মানে সেই হুইল চেয়ারে নিয়ে বসিয়েছিল। দ্য গ্রেটফুল বয় থ্যাঙ্কড দ্য ম্যান, সেই কৃতজ্ঞ ছেলেটা, সেই যে ভাইটা পড়ে গেছিল এবং তাকে বসানো হয়েছিল, সেটার ভাই কি করেছিল? গ্রেটফুল, কৃতজ্ঞ হয়ে, ধন্যবাদ দিয়েছিল দ্য ম্যান, সেই মানুষটাকে, যে মানুষটা সাহায্য করেছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল, উইথ হিজ ব্রাদার, এবং তার ভাইয়ের সঙ্গে সে চলে গিয়েছিল। মুভড বিয়ন্ড ওয়ার্ডস মানে কথা শেষ না হতেই, দ্য ম্যান হারিডলি, সেই মানুষটি খুব তাড়াতাড়ি কি করেছিল? লিফটেড, উঠিয়েছিল দ্য ব্রাদার। এখানে মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, লিফট থেকে লিফটেড, কোনো অক্সিলারি ভাব নেই, তো সিম্পল পাস্ট টেন্সেই হবে। দ্য গ্রেটফুল বয় থ্যাঙ্কড, এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, থ্যাঙ্ক থেকে আসছে থ্যাঙ্ক, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এই সেন্টেন্সটা। As for the man, he did not repair his car ever. As for the man, সেই মানুষটি যেহেতু he did not, সে কি করে নাই? ঠিক করে নাই, রিপেয়ার মানে মেরামত করে নাই, হিজ কার এভার, চিরকালের জন্য তার, চিরদিনের জন্য তার কার, সেই যে একটা চিহ্ন পড়েছে ইটের মারার ফলে, সেটা কিন্তু ঠিক করে নাই। হি কেপ্ট, সে রেখেছিল, দ্য ড্যান্ট, সেই গর্তটা রেখেছিল, তার গাড়ির মধ্যে একটা চিহ্ন যেটা পড়েছিল ইটে মারার ফলে, সেটা সে রেখেছিল। কিসের জন্য রেখেছিল? টু রিমাইন্ড মানে মনে করাতে,
হিমসেলফ নিজেকে অফ দিস মেসেজ এই বাক্যটা মনে করাতে সে কী করেছিল সেই চিহ্নটাকে সে রেখেছিল ডোন্ট গো থ্রু মানে মানে জীবনটাকে এমনভাবে যেতে দিও না সো ফাস্ট এত তাড়াহুড়া করে দ্যাট যে সামওয়ান কাউকে হ্যাজ টু থ্রু মানে ছুঁড়ে মারতে হয় এ ব্রিক একটা ইট কিসের জন্য টু গেট ইয়োর অ্যাটেনশন টু গেট মানে পেতে ইয়োর অ্যাটেনশন মানে তোমার মনোযোগ পেতে বা মনোযোগ আকর্ষণ করতে অন্য মানুষকে তোমাকে ইট বা পাটকেল ছুঁড়ে মারতে হয় জীবনটাকে এভাবে এত তাড়াহুড়ো করে এগিয়ে যেতে দিও না যে অন্য মানুষকে তোমাকে পাথর ছুঁড়ে মারতে হয় বা ইট পাটকেল ছুঁড়ে মারতে হয় তো তাদের মানে তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য অ্যাজ ফর দ্য ম্যান হি ডিড নট এখানে ডিড ডু থেকে আসছে ডিড ভাব নাম্বার 2-তে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে হি কেপ্ট এখানে অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে কিপ থেকে আসছে কেপ্ট তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ডোন্ট গো যেও না থ্রু লাইফ মানে জীবনটাকে এভাবে যেতে দিও না এত সো ফাস্ট খুব তাড়াতাড়ি এখানে ডু এসছে প্রেজেন্ট ফর্মে আছে আর এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে তো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে আর ডোন্ট এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ডু নট আজকের এই গল্পটার মডেল হলো বি অ্যাওয়্যার অফ সারাউন্ডিংস মানে সতর্ক থাকবে তোমার চারিদিকে পারিপার্শ্বিক যা আছে সেটার জন্য সতর্ক থাকবে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই